9 ফেব্রুয়ারি দুপুর 12 ঘটিকায় পানিসাগর মহকুমা স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান কর্মসূচিকে বাস্তবায়নের লক্ষ্যে সাংবাদিক সম্মেলন। উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পানিসাগর মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর দীপঙ্কর ভূষণ দেববর্মা, ডাক্তার শতরূপা দাস, এমপিএস সুপারভাইজার রমা চাকমা, এমপিএস সত্যজিৎ দাস সহ অন্যান্য স্বাস্থ্য আধিকারিকেরা। সম্মেলনে উপস্থিত হয় উত্তর জেলার ধর্মনগর ও পানিসাগর মহকুমার সংবাদ মাধ্যমের কর্মীবৃন্দরা। সম্মেলনে স্বাস্থ্য আধিকারিকেরা জানান, সমগ্র রাজ্য জুড়ে এবারকার মাস্কা কর্মসূচিটি 6তম পর্বে পদার্পণ করেছে। এই কর্মসূচিটি মূলত প্রতি বছর 6 মাস অন্তর অন্তর 2 পর্বে অনুষ্ঠিত হয়। 0 থেকে 19 বছরের বালক বালিকাদের এর আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি অনুষ্ঠিত হবে 9 ফেব্রুয়ারি থেকে আসন্ন 22 ফেব্রুয়ারি পর্যন্ত। এর আওতায় রয়েছে পানিসাগর মহকুমা স্বাস্থ্য আধিকারিকের অন্তর্গত একটি নগর পঞ্চায়েত, 5টি গ্রাম পঞ্চায়েত, একটি ভিলেজ কাউন্সিল, 5টি সাব সেন্টার, একটি এমসিএইচ, 52টি অঙ্গনওয়াড়ি সেন্টার, 25টি সরকারি স্কুল, 4টি প্রাইভেট স্কুল, একটি কেন্দ্রীয় বিদ্যালয়, 2টি ব্রিক ইন্ডাস্ট্রিজ, 4782টি বসত বাড়ি। এছাড়াও সুবিধাভোগীদের মধ্যে বিভিন্ন ধরনের পরিষেবা প্রদানের লক্ষ্যমাত্রা রয়েছে। এনডিডি প্রকল্পে 1 থেকে 19 বছরে 6698 জন, আইডিসিএফ প্রকল্পে 0 থেকে 5 বছরের 1352 জন, টিডি প্রকল্পে 10 বছরে 39 জন, টিডি প্রকল্পে 16 বছরের 65 জন, আইএফএ প্রকল্পে 6 মাস থেকে 5 বছরে 6945 জন, ভিটামিন এ প্রকল্পে 9 মাস থেকে 5 বছরে 69 জনের মধ্যে। প্রতিটি ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ, অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা দিদিরা এই ধরনের পরিষেবা প্রদানে সদর্থক ভূমিকা পালন করবে। পাশাপাশি আসন্ন 14 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত ড্রপ আউট সহ দিব্যাঙ্গদের বাড়ি বাড়ি গিয়ে পরিষেবা প্রদান করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে উক্ত কর্মসূচিকে বাস্তবায়নের লক্ষ্যে সকলের ঐকান্তিক প্রয়াসের আহ্বান জানানো হয়। আসাম প্রাইম নেটওয়ার্কের প্রতিনিধি অম্লান দাসের রিপোর্ট। আধিকারিক ডক্টর দীপঙ্কর ভূষণ দেববর্মা, পানিসাগর সাব ডিভিশনাল হসপিটাল। অন্যবারের মতো এবারও আমরা অধিক উদ্যমে ষষ্ঠবারের মতো মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান 6.0 9 থেকে 22 ফেব্রুয়ারি অবধি পালিত হবে। এই কর্মসূচিতে 0 থেকে 19 বছরের বাচ্চারা এবং কিশোর কিশোরীদের আমরা ওষুধ খাওয়ানো হবে। সুস্থ একটা সমাজ গড়তে গেলে আমাদের কিশোর কিশোরীদের এবং সুস্থ মানসিক এবং শারীরিক বিকাশের প্রয়োজন। তো অনেকটা জায়গায় দেখা যায় পুষ্টির অভাবে এবং রক্ত অল্পতার কারণে সেই শারীরিক বিকাশটা বাচ্চাদের ক্ষেত্রে হয়ে ওঠে না এবং তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয় এবং ওদের গ্রোথ এবং মানসিক বিকাশের প্রবলেম দেখা যায়। তো সেই ক্ষেত্রে আমরা সেটা 9 থেকে 22 ফেব্রুয়ারি অবধি বিভিন্ন অঙ্গনওয়াড়ি সেন্টার, ডিগ্রি কলেজ, স্কুলে এবং অনেক সময় বাড়িতেও সেই প্রোগ্রামটা আমরা করতে যাচ্ছি। ওষুধ খাওয়ানোর যে কার্যক্রমটা আছে সেখানে আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন এ এবং বিভিন্ন সব ওষুধ খাওয়ানো হবে, অ্যালবেন্ডাজল। সেজন্য আমি সবার কাছে এই আবেদন করব যাতে ওদের অভিভাবকরা তাদের বাচ্চাদেরকে নিয়ে অঙ্গনওয়াড়ি স্কুলে এবং অঙ্গনওয়াড়ি সেন্টারে এবং স্কুলে ওষুধ খাওয়ানো হয়।